অম্বুবাচী উপলক্ষে দেশ বিদেশের পুণ্যার্থীর আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে গুয়াহাটির নীলাচলের মা কামাখ্যা ধাম। গতকাল রাত 9:08:42 অম্বুবাচী মহাযজ্ঞের প্রবৃত্তি হয়, অর্থাৎ শুরু হয়। তার আগে মা কামাখ্যার স্নান ও বস্ত্র বিতরণ করা হয়। প্রবৃত্তির পর মন্দিরে পূজা অর্চনা বন্ধ রয়েছে। বন্ধ হয়েছে মন্দিরের দরজা। আগামী 26 জুন শুক্রবার সকালে অম্বুবাচী নিবৃত্তির পর, অর্থাৎ অম্বুবাচী শেষের পর শুরু হবে মন্দিরে পূজা। এই সময়ে পুণ্যার্থীদের মন্দির পরিক্রমা করেই ফিরে আসতে হবে। অম্বুবাচী উপলক্ষে দেবালয় পরিচালনা কমিটির সঙ্গে প্রশাসন ও পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেবালয় প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুণ্যার্থীদের প্রতি নির্দেশিকা জারি করেছে। অম্বুবাচী প্রবৃত্তির দিনে নীলাচল পাহাড়ে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটেছে। সাধু সন্ন্যাসীরা মন্দিরের সিঁড়িতে বসেই তপ ও সাধনা শুরু করেছেন সিদ্ধি লাভের উদ্দেশ্যে। এইসব সাধু সন্ন্যাসী প্রায় প্রতি বছরই অম্বুবাচীর সময় শক্তিপীঠে অবস্থান করেন। সিদ্ধি লাভের জন্য এই কয়েকদিন জপ তপ আর সাধনায় মগ্ন হয়ে থাকেন সাধু সন্ন্যাসীরা। ফলে সাধু সন্ন্যাসী আর দেশি বিদেশি পুণ্যার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মা কামাখ্যা ধাম। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। 24 ঘন্টা খোলা রয়েছে প্রশাসনের কন্ট্রোল রুম। সিসিটিভির অধীনে রয়েছে সম্পূর্ণ অম্বুবাচী মেলা প্রাঙ্গণ। মালিগাঁও, পাণ্ডুবন্দর, আদাবাড়ি ইত্যাদি স্থানে পুণ্যার্থীদের জন্য বিশেষ অস্থায়ী শিবির খোলা হয়েছে। শিবিরে খাওয়া ও থাকার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পুণ্যার্থীদের সেবায় নিয়োজিত রয়েছে। রয়েছে পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি। গৌহাটির মা কামাখ্যা মন্দির হল সমগ্র ভারতীয় উপমহাদেশের 51টি শক্তিপীঠের বা সতীপীঠের মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ ও প্রধান পীঠস্থান। অসম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত মা কামাখ্যা মন্দির রয়েছে। সনাতন ধর্মে এবং বিশেষ করে তন্ত্র সাধকদের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। জানা যায়, রাজা দক্ষের যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী দেহত্যাগ করেন। শোকাকুল শিব তখন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাবিশ্ব জুড়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। এই দেহ অংশগুলি ভারতীয় উপমহাদেশের যেখানে যেখানে পড়েছে সেই সব স্থানগুলি সতীপীঠ বা শক্তিপীঠ নামে পরিচিত। জানা যায়, গুয়াহাটির এই নীলাচল পাহাড়ে দেবী সতীর গর্ভ বা যোনি অংশটি পতিত হয়েছিল, অর্থাৎ পড়েছিল। এজন্যই কামাখ্যা দেবীকে সৃষ্টি ও উর্বরতার দেবী হিসেবে পূজা করা হয়। সাধারণ নারীদের মতো মা কামাখ্যার প্রতি বছর এই অম্বুবাচীর সময়ে বার্ষিক ঋতুস্রাব বা মাসিক হয় বলে বিশ্বাস করা হয়। দেবী ঋতুমতী হওয়ার কারণে এই 3 দিন মন্দিরের দরজা বা গর্ভগৃহ সম্পূর্ণ বন্ধ থাকে। এই সময়ে দেবীকে কোনো স্পর্শ করা হয় না এবং সাধারণ পূজা অর্চনা বন্ধ থাকে। অম্বুবাচীর দিনগুলিতে জমিতে চাষাবাদ করা, বীজ বোনা, এমনকি গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। তাছাড়া গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন, ব্যবসায়ী প্রতিষ্ঠান শুভারম্ভ নিষিদ্ধ থাকে। অম্বুবাচী আগামী 26 জুন সকালে 9:33 শেষ হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে তথ্যগুলি প্রত্যেকে জানতে পারেন। ফলো করবেন পেজটি।